আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের আজকে বিজয়ের দিন, আমরা স্বাধীন হয়েছি। কিছু ইনফরমেশন শেয়ার করতে আসলাম। স্বাধীনতা যেমন অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আওয়ামী লীগের সংগঠন, আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের সমস্ত জায়গায় লুকায় আছে। শেখ হাসিনা পালালে হবে না, তাদের প্রত্যেককে পালাতে হবে, তাদের প্রত্যেককে ধরতে হবে। সকল বিজনেসম্যানদেরকে ধরতে হবে, সকল টিভি চ্যানেল মালিকদের ধরতে হবে, সাংবাদিকদের ধরতে হবে, ছাত্রলীগদের ধরতে হবে, যুবলীগদের ধরতে হবে। যারা যেখানে আছেন, যারা অত্যাচার করেছে, এলাকায় এখন দুর্গ গড়ে তোলেন এবং এলাকায় তাদেরকে বিতাড়িত করেন। প্রত্যেক জায়গা থেকে যারা এই 16 বছরে মার্ডার হয়েছে, যারা 16 বছরে নির্যাতিত হয়েছে, যারা 16 বছরে বিচার পায়নি, যারা অন্যায় অত্যাচার সহ করে এই 16 বছর আওয়ামী লীগের এই স্বৈরাশাসকের কাছে জিম্মি ছিল, তাদের প্রত্যেককেই রুখে দাঁড়াতে হবে এবং সাথে ছাত্র ভাইদের এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, সেটাকে রক্ষা করা কঠিন। আমরা শেখ হাসিনাকে পালিয়েছে, এই শেখ হাসিনা যদি পালিয়ে বাঁচতে পারে, অন্যরাও পালিয়ে বাঁচার চেষ্টা করবে। মনে রাখবেন, তাদেরকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমি কিছু জিনিস জানি। আমার টাঙ্গাইলে কত নির্যাতিত মানুষ আছে, যারা বাড়ি করতে তাদেরকে চাঁদা দিতে হয়েছে, রাস্তায় হাঁটতে তাদেরকে চাঁদা দিতে হয়েছে, কথা বলতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়েছে, কারো সাপোর্ট নিতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়েছে। আমি এগুলো সব কিছুই জানি এবং আমার সাথে সাথে বাংলার প্রত্যেকটা মানুষ সেটা জানে। এবং আমি এই লাইভে এসে শুধু এটাই বলতে চাই, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় দুর্গ গড়ে তুলুন, যাতে এই মানুষগুলো তাদের যে অত্যাচারিত হয়েছে সেটার প্রতিবাদ এখন করতে পারে এবং তাদেরকে এমন মারেন, রাস্তায় মেরে খাম্বির সাথে ঝুলিয়ে বা গাছের সাথে ঝুলিয়ে রেখে দেন। সাধারণ মানুষ জানি একটা করে জুতার বাড়ি দিয়ে যায় যে এই শালায় ছাত্রলীগ করতো, এই শালায় যুবলীগ করতো, এই শালায় আপনার কি বলে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ইয়েস, একটা জিনিস মাথায় রাখবেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন বড় বড় মহলে আওয়ামী লীগের লোক আছে, তাদেরকেও ধরতে হবে। মনে রাখবেন ছাত্র ভাইরা, আপনারা বিজয় এনেছেন, এই বিজয় রক্ষা করা কিন্তু আরো বেশি কঠিন হবে। সো আওয়ামী লীগের আমাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে জায়গায় ডিসি থেকে শুরু করে, এসআই থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে, আপনার বাংলাদেশ যারা চালাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়, ইভেন দুর্নীতি দমন কমিশন, সমস্ত জায়গায় আমাদের চেঞ্জ আনতে হবে এবং তাদেরকে শুধু চেঞ্জ আনলেই হবে না, তাদেরকে বের করে, কলার ধরে বের করে জনতার সামনে নিয়ে আসতে হবে, মারতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে তারা ভুল করেছে। এটা যদি এখন দুর্গ গড়ে না তোলেন, এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। আমাদের আর কোনো বুলেটের ভয় নেই, আর কোনো আমাদের কি বলে কোনো ভাইয়ের লাশ করবে এই ভয় আমাদের নেই। সো আমরা প্রত্যেকেই যেখান থেকে পারি এটার দুর্গ গড়ে তুলি এবং তাদেরকে আমরা প্রতিহত করি, না হলে আমার দেশ কিন্তু ভালো থাকবে না। এক শেখ হাসিনাকে হটানোর কারণে যারা আছে তারা দুর্বল হয়ে গেছে, তাদেরকে ধরতে এখন আমাদের সহজ হবে। সো আপনারা যে জায়গায় আছেন বাংলাদেশে, আমি কালকে বাংলাদেশে আসতেছি ইনশাল্লাহ। আমি যদি টিকিট পাই কালকে বাংলাদেশে আসবো, বা আমাদের এখানে যে আমাদের অফিস আছে, অফিস থেকে মিটিং হবে, মিটিং হওয়ার পরে আমরা জানাবো যে আমরা বাংলাদেশে কবে যাচ্ছি। এগুলোকে ধরতে হবে, আমরা ধরতে আসতেছি। কিন্তু আমার যে ভাইয়েরা বাংলাদেশে আছেন, যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে, এবং যে ভাইয়েরা আন্দোলন করেছেন তাদেরকে আমি বলতেছি, এবং যারা ফেসবুকে আন্দোলন করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, তারাও এই দুর্গটা গড়ে তোলেন। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব যাতে বাংলাদেশে না থাকে। ওরা জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছে, ওরা বিএনপিকে নিষিদ্ধ করেছে। বিএনপি জানতোই না যে একটা বিরোধী দল আছে, একটা লেপুথেপু বিরোধী দল বানায় রাখছে আওয়ামী লীগ, এতদিন এই 16 বছর রাখছে। সো আমরা এদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই, আমাদের দেশ কিন্তু স্বাধীন হওয়ার পরেও দেশে শান্তি ফিরে আসবে না। সো আমাদের শান্তি ফিরিয়ে আনার জন্য সকলে মিলে কাজ করতে হবে। প্রত্যেকটা থানার ওসি তাদেরকে বের করে মারা হবে। প্রত্যেকটা থানার ওসিদেরকে যদি তারা আওয়ামী লীগের সাথে কোনো রকমভাবে জড়িত থাকে বা কোনো অন্যায় করে থাকে এই 16 বছরে, সেগুলোর প্রত্যেকটার বিচার করতে হবে। ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা এদেরকে বলেছিল, তাদের সকলকে আজকে জাতির সামনে নিয়ে আসতে হবে। শুধু নিয়ে আসলে হবে না, মনে রাখতে হবে তাদেরকে কলার ধরে, দড়ি মাজায় বেঁধে, গলায় বেঁধে, জুতার মালা দিয়ে
মাইর দেওয়া হবে, এরকম পরিস্থিতি বাংলাদেশে এখন সৃষ্টি করার সময় এসেছে। সো প্রিয় দেশবাসী, আপনারা যে যে জায়গায় আছেন এই কাজটি করেন, দেখবেন দেশ আরও শান্তির দিকে যাবে। তবে এখন আমাদের আর কোনো ভয় নেই, আমরা নির্ভয়ে সব কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমার এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, এবং তারা যদি এই বার্তার কথা শুনে আমরা সকলেই এখানে নেতা হতে পারি, আমরা সকলেই লিড দিতে পারি। সো প্রত্যেকেই আমরা এখন নেতা, যারা ছাত্র ভাইয়েরা আছেন প্রত্যেকের জায়গায় থেকে নেতা। উপর থেকে নির্দেশ আসতে হবে, অমুকে বলবে, অমুকে বলছে, না, ডোন্ট কেয়ার, আমরা কাউকে কেয়ার করি না। যে অন্যায় করেছে তাকে আমরা শাস্তি দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার কোনো সময় দেখা হবে।